বাঙালিদের কাছে নর্থ বেঙ্গল ইজ ইমোশন। তবে ইমোশন আর পকেটের ব্যস্ত সম্পর্কের কারণেই হোক বা অন্য কারণ বারবার ক্যান্সেল হচ্ছিল কিন্তু আমাদের এই নর্থ বেঙ্গল ট্রিপ। তবে এবারে সূর্য বাবাজি তার 42 ডিগ্রি টেম্পারেচার দিয়ে আমাদের এমন তাড়া করলো যে আর ঠান্ডা জায়গার খোঁজ না করে পারলাম না। তড়িঘড়ি ঠিক করে ফেললাম মিরিক যাব। যেমন ভাবা তেমন কাজ, আমরা দুজন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম উত্তরের দিকে। তাহলে আর দেরি না করে চলো মিরিকের এই গল্প শুরু করা যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। চলে এসেছি তোমাদের জন্য আবার ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো মিরিক। আজকে আমি যাচ্ছি মিরিক। আমি ট্রেনে করে শিলিগুড়ি পর্যন্ত যাব, আর সেখান থেকে বাইক রাইড করে কিন্তু আমরা মিরিক পর্যন্ত যাব। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে আজকের এই ব্লগটা স্টার্ট করা যাক। জঙ্গিপুর স্টেশনে চলে এসেছি। 8:16-তে ট্রেন আছে, এখন 8:45। আমাদের জঙ্গিপুর রোড স্টেশনটা দেখো কত সুন্দর করে তৈরি করা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 8:15। 13141 শিয়ালদা নিউ জলপাইগুড়ি তিস্তা তোরসা এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আর ট্রেনও ঢুকে গেছে। এই ট্রেনে করেই আজকে আমরা নিউ জলপাইগুড়ি পর্যন্ত পাড়ি দেব। তো গাইজ, আমাদের দেখো ট্রেন এখানে আছে, দাঁড়িয়ে আছে। আর এখানে রবিউল দাঁড়িয়ে আছে, বসে আছে নাকি? বসে আছি। রবিউল আজকে কত দূর? একদম আমরা একদম পাহাড়ের চূড়ায় উঠবো আজকে। মানে এখানে গরম থেকে বাঁচতে আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। এই ছাড়লো এখনই ট্রেন। আমরা জঙ্গিপুর থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছি একদম সকাল সকাল শিলিগুড়ি, সকালে না রাতে আর কি, মাঝরাতে। এইদিকে জঙ্গিপুরকে আমরা ছেড়ে দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। The next day. গাইজ, ট্রেন থেকে নামলাম। এই দেখো এনজিপি স্টেশন। এখন সকাল 2:30 বাজে, মানে 2:45। যাওয়ার কিছু নাই, তো ভাবলাম এই লাউঞ্জে গিয়ে বসা যাক। চলো ভেতরে গিয়ে যাই, দিয়ে বসবো। ঘন্টাতে 50 টাকা, তাই তো? চলো। তো গাইজ, এই আমরা এবার ফুট ওভার ব্রিজ দিয়ে বেরোচ্ছি। 1 নম্বর থেকে আমরা উপর দিয়ে এইদিকে বেরোচ্ছি। এখানটায় দেখো দার্জিলিং হিমালয়ান রেলওয়ের যে টয় ট্রেনের লাইনটা, এই জায়গা দিয়ে কিন্তু নামতে হবে। আমরা গাইজ বেরিয়ে গেছি। এবার আমরা চা খেতে যাচ্ছি। সকাল সকাল চা খেয়ে আমরা আজকের দিন স্টার্ট করবো। আর এইখান দিকে দেখো প্রচুর লোক, এত ভোর ভোর। আর এই বেরিয়েই তোমরা প্রচুর ট্যাক্সি পাবে, ধরে শুধু দার্জিলিং ফার্জিলিং নিয়ে চলে যাবে। এই গ্যাংটক গ্যাং মিষ্টি হবে না, সবসময় টক। যাই হোক, এই দিকে অটো স্ট্যান্ড, ট্যাক্সি সমস্তটাই আছে। আমরা স্টেশন থেকে টোটোতে উঠেছি। এখান থেকে আমরা যেখানে বাইক রেন্ট করবো সেইখানে যাচ্ছি। লোকেশনটা নিচে দিয়ে দেবো। যদি বাইক রেন্ট করতে চাও তাহলে সেখানে তোমাদের যেতে হবে। এই হচ্ছে আমাদের যে বাইক রেন্টের জায়গাটা, অফিস। এখন 6টা বাজছে, খোলেনি। আমরা কল করলাম, বেরোচ্ছে। আর দোকানটার নাম হচ্ছে বাইক ওয়ালে ভাইয়া। এই ফুল ডিটেলস দেখো এখানে আছে, তোমরা নিতে পারো। আর কেমন কি সার্ভিস সেটা আমরা তো পরেই জানাবো। আপাতত এইটুকুই। বাইক নিয়ে আমরা ট্রেন ধরে নিয়েছি আর বেরিয়ে পড়েছি। এই দেখো আমরা শিলিগুড়ির রাস্তা দিয়ে যাচ্ছি মিরিকের পথে। আর রাস্তাতে অসম্ভব সুন্দর সুন্দর সিন তোমরা দেখতে পাবে। ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে না লাগছে সমস্তটা তো বুঝতেই পারবে, আমরা জানাতে থাকবো। এ হচ্ছে আমাদের দার্জিলিং মোড়। এখান থেকে আমরা যে বাঁদিকে রাস্তা যাচ্ছে সেটাতে যাব। আসলে আমরা ওই সামনে দিয়ে এসেছিলাম, কিন্তু আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম, আবার ঘুরে এই সাইডটা দিয়ে যাচ্ছি। এখান দিয়ে ভিউটা ভালো পাওয়া যাবে, তাই। তো গাইজ, কিছু দূর এসে আমরা কিন্তু নেমে গেলাম। আর এখানকার ভিউ দেখে আর পারলাম না, বাইকে যেতে যেতে ভাবলাম এই জায়গাটা একটু নেমেই ঘোরা যাক। সামনে যে এই জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, সেইগুলো কিন্তু চায়ের বাগান। আমাদের দিকে আমের বাগান, লিচুর বাগান যতটাই কমন, এইখানে কিন্তু চায়ের বাগানটা ততটাই কমন। তুমি আশেপাশে চারিদিকে চায়ের বাগান দেখতে পাবে, সেই রকমই একটা বাগান। এই দেখো পুরো চারিদিকে চা
গাছে ভরপুর হয়ে আছে, যতদূর চোখ যায় শুধু চায়ের গাছ, দারুণ সুন্দর লাগছে। চলো তোমাদেরকে আরেকটু কাছে থেকে দেখাই চায়ের বাগানটা। এই দেখো, এইগুলো হচ্ছে সব চা পাতা, চায়ের গাছ। আর এই সেট দেওয়ার জন্য কিন্তু সেমি সানলাইট দরকার, যেহেতু হালকা, ওই জন্য উপরে কিন্তু সব বড় বড় গাছ থাকে যাতে ছায়ার সৃষ্টি হয়। আর এই দেখো চায়ের বাগান, দারুণ সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি। মাঝে মধ্যে পাহাড়ে উঠছি, আবার কখনো নামছি। এখন দেখো কতটা আবার নিচে নামছি, একদম টার্ন নিয়ে, বিশাল একটা টার্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই দেখো পুরো ইউ টার্ন হয়ে যাচ্ছে এই জায়গাটা। ও আমাদের লাইফে ফার্স্ট টাইম আর কি এইরকম বাইকে এইরকম জায়গাতে ফার্স্ট টাইম, দারুণ সুন্দর লাগছে। এই দেখো এই রাস্তাটা এইখানে গিয়ে দেখো টার্ন হয়ে ও পুরো 45 ডিগ্রি বেন্ড হয়ে যাচ্ছে, মানে অবস্থা খারাপ। দারুণ এনজয় লাগছে, মজা লাগছে, দারুণ সুন্দর। এইরকম প্রকৃতির মধ্যে দিয়ে আমাদের মুর্শিদাবাদে, মালদা, কলকাতাতে 43-44 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাতে থেকে আজকে এইরকম একটা মনোরম পরিবেশে এসে দারুণ মজা লাগছে, দারুণ লাগছে, দারুণ। তো গাইজ আমরা এই চেকপোস্টটা পার করলাম, আর এই চেকপোস্টটা পার করেই, চেকপোস্ট নয় সরি, এটা টোল প্লাজা। আর টোল প্লাজাটা পার করেই দেখো দুদিকে রাস্তা আছে, এইদিকে একটা ওই দিকে একটা। তো এই দিকে রাস্তাটা কিন্তু মিরিকের, আর এই সাইডটা যেটা দেখতে পাচ্ছ এটা কার্শিয়াং, তারপর সোনাদা হয়ে দার্জিলিং যাবে এই রাস্তাটা। আর এই দিকটা কিন্তু আমরা যাব মিরিক, এই রাস্তা দিয়ে আমরা যাব। দার্জিলিং যারা যাচ্ছে তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছে। আমি এখন আছি বালাসন নদীর ওপর, দুধিয়া ব্রিজ যেটা আছে সেই দুধিয়া ব্রিজের ওপর। এই দেখো নিচে নদী বয়ে যাচ্ছে, খুব সুন্দর জল এই নিচে থেকে। আর ওপরে দেখো এই ব্রিজটা, এটা হচ্ছে দুধিয়া ব্রিজ, মিরিক যাওয়ার রাস্তাতেই কিন্তু এই ব্রিজটা পড়বে। আর এখান থেকে ভিউটা দারুণ, ওই জন্যই নেমে দাঁড়ালাম। আর এখান থেকে নিচে নদীটা যাচ্ছে, নদীটাও দারুণ। এই দেখো এখান থেকে দারুণ সুন্দর একটা পরিবেশ। এরপর দুধিয়া ব্রিজকে পেছনে ফেলে আমরা ক্রমশ সামনের দিকে এগিয়ে গেলাম। সমতল ভূমি থেকে যত উপরের দিকে আমরা যাচ্ছি ততই আবহাওয়া মনোরম হতে থাকলো, যেন আমরা সম্পূর্ণ অন্য একটা জগতে এসে পড়েছি। মনোরম আবহাওয়া, সবুজ প্রকৃতি, খোলা আকাশের নিচে বাইক রাইড করতে করতে কখন যে আমরা প্রায় হাফ রাস্তা অতিক্রম করে ফেললাম বুঝতেই পারিনি। তো গাইজ আমরা মোটামুটি লাস্ট 20-25 মিনিট থেকে উপরে উঠছি, আর কতটা উঠেছি তোমাদেরকে দেখাবো কি। এটা এই গাড়িগুলো উঠছে, তোমাদের ওই নিচে দেখো এই জায়গাগুলো থেকে আমরা উপরে উঠেলাম, একদম নিচের এই সব যেগুলো দেখতে পাচ্ছ সেইখান জায়গাগুলো থেকে আমরা ওই পাহাড় পুরো ঘুরে 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 বর্তমানে কিন্তু এতটা উঠেছি। এখান থেকে দেখেই ভয় লাগছে, এই মানে সিনটা প্রচন্ড গভীর। আর রাউন্ড করে 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 আমরা কিন্তু এই স্কুটি নিয়ে এতটা পথ পাড়ি দিয়েছি। চারিদিকে শুধু ওয়াও, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, দারুণ লাগছে। এই দেখো মনে হচ্ছে যেই দিকে তাকাবে সুন্দর পরিবেশে ভরপুর। उन्हें मंजिलों की क्या खबर जिन्हें रास्तों से इसको। নর্থ বেঙ্গল মানেই কিন্তু তাই, এখানকার গন্তব্যের থেকে রাস্তায় অনেক বেশি সুন্দর। চোখ বন্ধ করে প্রকৃতির রূপ সুধা পান করাই যেন এখানকার মূল উদ্দেশ্য। এমন করেই কখন যেন আমরা পৌঁছালাম টিংলিং ভিউ পয়েন্টের কাছে। কি আছে এই ভিউ পয়েন্টে চলো দেখে নেওয়া যাক। আমরা এখন আছি টিংলিং ভিউ পয়েন্টের যে ওয়াচ টাওয়ার টাইপ করা আছে সেখানে। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। এই দেখো সামনে লেখা আছে আই লাভ মিরিক। আর এখান থেকে ভিউটা দেখো, ফোনে এখানকার অরিজিনাল ভিউটির 1%ও দেখা যাচ্ছে না। এই জায়গাটা জাস্ট অসাধারণ। এখানে তোমরা যদি কোনো কারণে কোনোদিন মিরিক আসো এই জায়গাটাতে অবশ্যই দাঁড়াবে। এই টিংলিং ভিউ পয়েন্ট এই জায়গাটার নাম। সুন্দর, এখানে একটা রেস্টুরেন্ট আছে, আর এই সব আশেপাশে জায়গাও আছে অনেক রেস্টুরেন্ট। এখানে ওয়াচ টাওয়ারে তোমরা এখানকার লোকাল যে ড্রেসগুলো আছে সেগুলো পরে ফটোশ্যুট করতে পারো। তাছাড়া এখানকার ভিউ অসাধারণ একটা ভিউ।
যাওয়া যাক। আমার স্কুটিতে করে বেরিয়ে পড়ছি। চলো, আরো মোটামুটি 9 কিলোমিটার যেতে হবে, তাহলে আমরা মিরিকে পৌঁছাবো। 9 কিলোমিটার আরো উঠতে হবে আমাদেরকে ওপরে। ভালোই লাগছে যেতে, আর ওয়েদারটাও খুব মনোরম, গরম লাগছে না ঠান্ডাও লাগছে না, মাঝামাঝি একটা পরিবেশ। আমরা যে অনেক উঁচুতে উঠে গেছি তা তোমরা আশেপাশে প্রকৃতি দেখলেই বুঝতে পারবে, মানে আর নর্মাল গাছপালা এখানে নাই। দেখো সব পাইন জাতীয় গাছ, আর আমাদের নর্মাল গাছ খুবই কম এখানে। দেখো সব পাইন জাতীয় গাছগুলো সব দেখা যাচ্ছে এখানে, পুরো ঘন জঙ্গল। উচ্চতার সাথে সাথে গাছের দেখো বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে গেছে। মাত্র আমরা হোটেলে ঢুকলাম, এখানে একটা মানে লজ ছিল আর কি, সেখানে ঢুকলাম তো ভালোই রিজনেবল প্রাইসে। দেখো এই একটা রুম বেশ ভালো, এখানে রবিউল শুয়ে পড়েছে। তো ব্যাপার হচ্ছে এখানে একটা মজার জিনিস ঘটে গেছে বলে আমি আবার ক্যামেরাটা অন করলাম। মানে এখন গরমের সময় ঘরে ঢুকে প্রথম কাজ কি হয়, আমরা ঘরে গেটে ঢোকা মাত্রই এরকম ফ্যানের সুইচ দিয়ে দিই। তো এখানে ফ্যানের সুইচ দিতে গেছে, দেখছি উপর দিকে তাকিয়ে ফ্যানের কোনো ব্যবস্থাই নাই। দিয়ে মনে হয় যে আমরা তো আর নিচে নাই, আমরা উপরে উঠে চলে এসেছি। এখানে টেম্পারেচার সবসময় মোটামুটি 18-19-20, ম্যাক্সিমাম 22-23 এইরকম এখন আছে বর্তমানে। দারুণ মনোরম ওয়েদার। তো যাই হোক, এই জিনিসটা মানে লাগলো, এই জন্য খুব মজা লাগছে। দেখো ফ্যানের হোক কি নেই এখানে দেওয়া। তো যাই হোক, ফ্রেশ পাইনি, তারপর আবার কথা হচ্ছে।